আমাদের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। একজন সিভিক ভলান্টিয়ার তিনি আহত হয়েছেন। তিনি ঠিক কি জানাচ্ছেন, ঠিক কি ঘটেছিল সেই সময়, তার বক্তব্য শোনাবো। বাজারের খোলে মিটিং করছিল, ওরা এসে রাস্তা অবরোধ করেছে। গার্ডওয়ালটা নিয়ে রাস্তায় কোনো মানুষজন যেতে দিচ্ছে না। আমরা বলেছি বাজারের খোলে মিছিল মিটিং যা করো করো, রাস্তা ছেড়ে দাও, রাস্তা পথচারীরা যায়, অনেক পেশেন্ট আছে, তাদের অসুবিধা হবে। কতজন আহত হয়েছেন আপনারা? 15-16 জন। কারা করলো? ওই আন্দোলনকারীরা। এই যে গাড়িগুলো চলছে, এগুলো গাড়িগুলো কাদের? আমাদের পুলিশের গাড়ি সব। মানে এদের দাবিটা কি ছিল? ওই যে আন্দোলনটা হচ্ছে এই ঘটনার পর ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা, তার কি বক্তব্য, তিনি কি জানাচ্ছেন শোনাবো। আইএসএফের একটা জমায়েত ছিল সোনপুর বাজারে। সেখানেই যখন পুলিশের গাড়ি আসে, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা পুলিশের গাড়ির উপর আক্রমণ করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমিও একজন মুসলিম, আমিও ওয়াকফ আইনের বিরোধিতা করি। আমি নওশাদকে বলছি, বাংলাতে কেন? এই আইন তো রাজ্য সরকার পাশ করেনি। এই আইন যদি পাশ করে থাকে কেন্দ্রীয় সরকার, তাহলে বুকের পাটা থাকলে তাহলে দিল্লিতে যেতে হবে। দিল্লিতে দোস্তি আর বাংলাতে কুস্তি, এই জিনিস তো চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।